বিসমিল্লাহির রহমানির রাহিম। নক্ষত্রের কছম যখন অস্তমিত হয়, তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হননি এবং বিপদকামীও হননি, এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না। কুরআনের ওহী যা প্রত্যাদেশ হয়, তাকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা সহজাত শক্তিসম্পন্ন, সে নিজ আকৃতিতে প্রকাশ পেল ঊর্ধ্ব দিগন্তে। অতঃপর নিকটবর্তী হল ও ঝুলে গেল। তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরো কম। তখন আল্লাহ তাঁর দাসের প্রতি যা প্রত্যাদেশ করবার তা প্রত্যাদেশ করলেন। রাসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে। তোমরা কি বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে? নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকটে, যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত, যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার তদ্বারা আচ্ছন্ন ছিল। তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং সীমালঙ্ঘনও করেনি। নিশ্চয় সে তার পালন কর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে। তোমরা কি ভেবে দেখেছ লাত ও উজ্জা সম্পর্কে, এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে? পুত্র সন্তান কি তোমাদের জন্য এবং কন্যা সন্তান আল্লাহর জন্য? এমতাবস্থায় এটা তো হবে খুবই অসঙ্গত বণ্টন। এগুলো কতগুলো নাম বই নয় যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষদের রেখেছ। এর সমর্থনে আল্লাহ কোনো দলিল নাজিল করেননি। তারা অনুমান এবং প্রবৃত্তিরই অনুসরণ করে, অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে। মানুষ যা চায় তাই কি পায়? অতএব পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গলই আল্লাহর হাতে। আকাশে অনেক ফেরেশতা রয়েছে, তাদের কোনো সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ আল্লাহ যার জন্য ইচ্ছা ও যাকে পছন্দ করেন অনুমতি না দেন। যারা পরকালে বিশ্বাস করে না তারাই ফেরেশতাকে নারীবাচক নাম দিয়ে থাকে, অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। তারা কেবল অনুমানের উপর চলে, অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয়। অতএব যে আমার স্মরণে বিমুখ এবং কেবল পার্থিব জীবনই কামনা করে, তার তরফ থেকে আপনি মুখ ফিরিয়ে নিন। তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই। নিশ্চয় আপনার পালনকর্তা ভালো জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে, এবং তিনিই ভালো জানেন কে সুপথ প্রাপ্ত হয়েছে। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর, যাতে তিনি মন্দ কর্মীদেরকে তাদের কর্মের প্রতিফল দেন এবং সৎকর্মীদেরকে দেন ভালো ফল। যারা বড় বড় গুনাহ অশ্লীল কার্য থেকে বেঁচে থাকে, ছোট খাটো অপরাধ করলেও নিশ্চয় আপনার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত। তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে। অতএব তোমরা আত্মপ্রশংসা করো না। তিনি ভালো জানেন কে সংযমী। আপনি কি তাকে দেখেছেন যে মুখ ফিরিয়ে নেয় এবং দেয় সামান্যই ও পাষাণ হয়ে যায়? তার কাছে কি অদৃশ্যর জ্ঞান আছে যে সে দেখে? তাকে কি জানানো হয়নি যা আছে মুছার কিতাবে এবং ইব্রাহিমের কিতাবে, যে তার দায়িত্ব পালন করেছিল? কিতাবে এই আছে যে কোনো ব্যক্তি কারো গুনাহ নিজে বহন করবে না, এবং মানুষ তাই পায় যা সে করে তার কর্ম শীঘ্রই দেখা হবে। অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেয়া হবে। তোমার পালনকর্তার কাছে সবকিছুর সমাপ্তি, এবং তিনিই হাসান ও কাঁদান, এবং তিনিই মারেন ও বাঁচান, এবং তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী এক বিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয়। পুনরুত্থানের দায়িত্ব তাঁরই, এবং তিনিই ধনবান করেন ও সম্পদ দান করেন। তিনি শিরা নক্ষত্রের মালিক। তিনিই প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন এবং সামুদকেও, অতঃপর কাউকে অব্যাহতি দেননি, এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে তারা ছিল আরো জালেম ও অবাধ্য। তিনি জনপদকে শূন্যে উত্তোলন করে নিক্ষেপ করেছেন, অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার। অতঃপর তুমি তোমার পালনকর্তার কোন অনুগ্রহকে মিথ্যা বলবে? অতীতের সতর্ককারীদের মধ্যেও সে ও একজন সতর্ককারী। কেয়ামত নিকটে এসে গেছে। আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয়। তোমরা কি এই বিষয়ে আশ্চর্য বোধ করছ এবং হাস্য ক্রন্দন করছ না? তোমরা ক্রীড়া কৌতুক করছ, অতএব আল্লাহকে সেজদা করো এবং তাঁর ইবাদত করো।